সৌরজগতের সবথেকে বড় গ্রহ গ্যাস দানব বৃহস্পতি। কখনো কি ভেবে দেখেছেন, যেহেতু বৃহস্পতি গ্রহ এবং সূর্য একই উপাদানের সমন্বয়ে গঠিত, তাহলে সূর্যের মতো বৃহস্পতি নক্ষত্র হলো না কেন? সৌরজগতের অন্যান্য গ্রহের চেয়ে বৃহস্পতি গ্রহের ভর অনেক বেশি। এটির কোনো শক্ত সারফেস নেই এবং সূর্যের মতো এটিও হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত। তাহলে এখন প্রশ্ন, সূর্যের মতো একই উপাদান থাকা সত্ত্বেও কেন বৃহস্পতি গ্রহ একটি নক্ষত্রে পরিণত হচ্ছে না? এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে জানতে হবে নক্ষত্র কি এবং নক্ষত্র হতে গেলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে জানতে হবে নক্ষত্র কি। নক্ষত্র হলো প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। নক্ষত্র হতে হলে নির্দিষ্ট ভর থাকতে হবে। নক্ষত্রের এই ভরের জন্য উচ্চ তাপে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিচের জ্বালানি উৎপন্ন করে। নিউক্লিয় সংযোজন থেকে নির্গত তাপ ও চাপ মহাকর্ষীয় সংকোচনকে ঠেকিয়ে রাখে। অর্থাৎ নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্য হলো নক্ষত্রের কোর বা কেন্দ্রকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হতে হবে। সূর্যের কেন্দ্রকে নিউক্লিয়ার ফিউশন হওয়ার কারণে সূর্য থেকে প্রচুর পরিমাণে তাপ ও আলো উৎপন্ন হয়। শুধু সূর্য নয়, সকল নক্ষত্রই এই প্রক্রিয়ার মাধ্যমেই তাপ ও আলো উৎপন্ন করে। কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন হওয়ার জন্য কোনো নক্ষত্রের একটি নির্দিষ্ট পরিমাণ ভর থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের সূর্যের ভর 1.989 × 10⁻³ কিলোগ্রাম। অন্যদিকে বৃহস্পতি গ্রহের ভর 1.898 × 10⁻27 কিলোগ্রাম। নিউক্লিয়ার ফিউশন হওয়ার জন্য সূর্যের ভর যথেষ্ট হলেও বৃহস্পতি গ্রহের ভর যথেষ্ট নয়, বরং অনেক কম। নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ হাইড্রোজেনকে হিলিয়ামের সংশ্লেষ করার জন্য যে অভ্যন্তরীণ চাপ প্রয়োজন, তা এই কম ভরের কারণেই তৈরি হতে পারে না। এটাই বৃহস্পতি নক্ষত্র হতে না পারার প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয় যে কারণে বৃহস্পতি নক্ষত্র হতে পারবে না, তা হলো এর ক্ষুদ্র আকার। অনেকেই অবাক হচ্ছেন এবং ভাবছেন যে বৃহস্পতি গ্রহের মধ্যে 1300টির বেশি পৃথিবী রাখা সম্ভব, সেটি আবার ছোট হয় কিভাবে? হ্যাঁ, গ্রহের দিক থেকে বিবেচনা করলে বৃহস্পতি একটি বিশাল গ্যাস দানব, কিন্তু নক্ষত্রের দিক থেকে চিন্তা করলে এটির আকার অনেক ছোট। অন্তত ৭৯টি বৃহস্পতি গ্রহ একসাথে যুক্ত করলে একটি নক্ষত্রের সর্বনিম্ন আকার তৈরি হবে। সুতরাং বৃহস্পতি গ্রহের কম ভর, ছোট্ট আকার এবং নিউক্লিয়ার ফিউশন না হওয়ার কারণে এটি নক্ষত্রে পরিণত হতে পারবে না। এবার একটু অন্যভাবে চিন্তা করা যাক। ধরে নিলাম বৃহস্পতি গ্রহের ভর বৃদ্ধি পেয়ে একটি নক্ষত্রের ভরে পরিণত হয়েছে এবং এর আকার ৭৯ গুণ বৃদ্ধি পেয়েছে। সূর্যের মতো এখন বৃহস্পতিতেও নিউক্লিয় ফিউশন ঘটছে। সুতরাং বৃহস্পতি এখন একটি নক্ষত্রে পরিণত হয়েছে। অর্থাৎ এখন সৌরজগতে নক্ষত্রের সংখ্যা 2টি। তাহলে সেটি আমাদের সৌরজগৎ এবং পৃথিবীর উপর কেমন প্রভাব ফেলতে পারে, এটাই হচ্ছে মোদ্দা কথা। প্রথমেই জানিয়ে রাখি, যদিও বৃহস্পতি নক্ষত্রে পরিণত হয়েছে, কিন্তু এর আকার সেই সর্বনিম্ন আকারের নক্ষত্রের মতো। এখন বৃহস্পতি তুলনামূলকভাবে শীতল, হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে জ্বলন্ত ছোট্ট একটি নক্ষত্র। অর্থাৎ বৃহস্পতি একটি রেড ডুয়ার্ফ বা লাল বামন নক্ষত্রে পরিণত হয়েছে। এ অবস্থায় আসার পর পৃথিবী থেকে বৃহস্পতিকে সাধারণের থেকে 20 গুণ বেশি উজ্জ্বল দেখাবে, কিন্তু এটি সূর্যের তুলনায় মাত্র 0.8% তাপ ও আলো তৈরি করতে পারবে। বৃহস্পতি থেকে পৃথিবীর দূরত্ব সবসময় এক থাকে না। এই সময় পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব 749.22 মিলিয়ন কিলোমিটার। আবার বৃহস্পতি যখন পৃথিবীর সবথেকে কাছে চলে আসে, তখন পৃথিবী এবং বৃহস্পতির মাঝে দূরত্ব থাকে 588 মিলিয়ন কিলোমিটার। অন্যদিকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 149.38 মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের চেয়ে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব অনেক বেশি। সুতরাং নক্ষত্র হওয়ার পর বৃহস্পতি থেকে আমরা খুব অল্প আলো এবং অতি সামান্য তাপ পাব। অন্যদিকে স্থির না থাকার কারণে আমরা সবসময় একরকম আলো বা তাপ পাব না। দিনে আমরা যেমন সূর্য থেকে আলো পাই,
তেমনি রাতেও চাঁদের আলোর পাশাপাশি আমরা বৃহস্পতির আলো পাবো, তবে সেটা খুবই সামান্য পরিমাণে। অর্থাৎ বৃহস্পতি যদি নক্ষত্র হয় তাহলে তখন রাত বর্তমান রাতের থেকেও উজ্জ্বল হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতি নক্ষত্র হওয়ার পর সৌরজগতের মহাকর্ষের উপর কেমন প্রভাব ফেলবে। আমরা জানি সূর্য একটি নক্ষত্র এবং সূর্যের মহাকর্ষীয় বলের প্রভাবে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন যদি সৌরজগতের মধ্যে বৃহস্পতি নক্ষত্রে পরিণত হয় তাহলে কোন গ্রহ কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে? যদিও বৃহস্পতি নক্ষত্র হওয়ার পর সূর্য থেকে বৃহস্পতির মহাকর্ষীয় বলের প্রভাব কম থাকবে, তারপরও বৃহস্পতিকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ আবর্তিত করবে। এখন একদিকে সূর্যের মহাকর্ষীয় বল, অন্যদিকে বৃহস্পতি নক্ষত্রের মহাকর্ষীয় বল। এই দুই নক্ষত্রের মহাকর্ষীয় বলের প্রভাবে গ্রহগুলো নিজের কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে এবং নির্দিষ্ট কক্ষপথে না থাকার কারণে অন্যান্য গ্রহ বা গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হবে। বৃহস্পতি নক্ষত্রে পরিণত হলে আমরা অ্যাস্টেরয়েড বেল্টের জন্য বিপর্যয়ে পড়ে যাব। অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেষ্টনী হল সূর্যকে কেন্দ্র করে আবর্তিত মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী স্থানে অবস্থিত বেষ্টনী আকৃতির বিশিষ্ট সৌরজগতের অংশবিশেষ। বৃহস্পতি গ্রহ হওয়ার কারণে অ্যাস্টেরয়েড বেল্টের গ্রহাণুগুলি বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় বলের টানে পৃথিবীর কক্ষপথের দিকে আসতে পারে না, যার ফলে বিশাল আকারের গ্রহাণুর আঘাত থেকে পৃথিবী রক্ষা পায়। কিন্তু যদি বৃহস্পতি নক্ষত্রে পরিণত হয় তাহলে এই অ্যাস্টেরয়েড বেল্টের গ্রহাণু পৃথিবীতে আঘাত করবে, যা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুতরাং আমাদের জন্য বৃহস্পতি গ্রহ হিসেবে থাকাটাই শ্রেয়।